হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ঢ্যাঁড়স। আজ আমি ঢ্যাঁড়সের একটা সুস্বাদু রেসিপি বানাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। তো ভীষণই চটপটা সুস্বাদু এই ঢ্যাঁড়সের রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়স, যেটা আমি কাটার আগে খুব ভালোভাবে জলে ধুয়ে রেখেছিলাম এবং একটু শুকনো করে তারপর কেটেছি। তো সেই ঢ্যাঁড়সটাকে এখানে আমি ভাজতে দিয়েছি। এইভাবেই নেড়েচেড়ে ঢ্যাঁড়সটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে ঢ্যাঁড়সটা ভাজার সময় আমি এর মধ্যে কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো দিচ্ছি না। নুনটা দিয়ে দিলে ঢ্যাঁড়সটা থেকে জল কাটতে শুরু করে দেবে, এতে করে কিন্তু রান্না করার পর খেতে খুব একটা ভালো লাগবে না। ভাজার সময় যদি জল কেটে যায় তখন কিন্তু ঠিকঠাকভাবে ভাজাটাও হয় না। তো বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখান থেকে আমি কড়াই থেকে ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে একটু মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু আমি ভাজতে দিয়েছি। খুব বেশি ছোটও না টুকরোটা, আর খুব বেশি বড়ও না, মাঝারি সাইজ করে কেটেছি। সেই আলুগুলোকে এখন ভাজতে দিয়েছি। তো আলুটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য নুন। তো সামান্য নুন দিয়ে আমি এখন আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুর গায়ে হালকা একটা লালচে কালার আসবে ততক্ষণ আমি আলুটাকে ভাজবো। তো দেখুন, আলুর গায়ে কিন্তু সুন্দর কালার ধরে গেছে। এখন আমি আলুটাকে কড়াই থেকে তুলে রাখছি। এখন কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দেব, আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দিলাম শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। তো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ কুচিটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রেখেছি। সেই টমেটো কুচিটাও এখন পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর দেব লঙ্কার গুঁড়ো, এরপর দেব কিছুটা জিরের গুঁড়ো, তারপর আমি দেব কিছুটা ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। যেহেতু মশলাগুলো গুঁড়ো আছে, তো ভাজতে গিয়ে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম। তো সামান্য জল দিয়ে এখন এই মশলাটাকে বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আরও কিছুটা জল। অল্প পরিমাণে জলটা দেব যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়। একটু জল দিয়ে দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যায়। তো সামান্য জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সের টুকরোগুলো। তো এখানে দেখুন আলু আর ঢ্যাঁড়স আমি একই সাথে দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে আলু আর ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আদা রসুন ছাড়াই আমি বানাচ্ছি। এতে করেও কিন্তু আদা রসুন ছাড়াও বানালে এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো বেশ কিছুক্ষণ আলু আর ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটার সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলু আর ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো যেহেতু ছোটো করেই টুকরো করে কাটা আছে আলুটা, আর ঢ্যাঁড়সটাও কিন্তু একদমই নরম, তো সেই জন্য খুব বেশি জল কিন্তু দিলাম না। তো অল্প পরিমাণে জল দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আলুটা ভাজার সময় অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই এখন স্বাদ মতো নুন অ্যাড করলাম এর মধ্যে। তো স্বাদ মতো নুন দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব প্রায়
4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। সামান্য গরম মশলার গুঁড়ো দিলে এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে এবং গন্ধটাও ভীষণ ভালো হয়। তো এখন আমি একটু আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি, তাহলে এটা একটা মাখো মাখো ব্যাপার হবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগবে। তো সব আলুগুলোকে এইভাবে আমি ভেঙে নেব না, কয়েকটা আলু এইভাবে ভেঙে নিলে যে ঝোলটা আছে এটাও একটু গাঢ় হয়ে যাবে, এতে করে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। তো কিছুক্ষণ এইভাবেই আমি কয়েকটা আলু ভেঙে নিলাম। এরপর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। আর একদম যে শুকনো সেটা কিন্তু না, হালকা গ্রেভি থাকলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি। তো আপনাদের এই ঢ্যাঁড়সের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।